তো আমরা এটা একটু ডিসকাশন করব, ঠিক আছে? হ্যাঁ, তো আমি শেয়ার করি স্ক্রিনটা। ঠিক আছে, আশা করছি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে আমি করব কাজটা। আমি একটা স্ক্রিন শেয়ার করি, একটি আমি ফাইল এখানে ইনসার্ট করব। ঠিক আছে, তো যে চ্যাপ্টারটি হচ্ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। আগের ক্লাসে যেটা অল্প স্বল্প কিছু আমি আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে যে এই টপিকগুলি আজকে আলোচনা করব সেটা মূলত সংজ্ঞা জাতীয় জিনিস আজকে। বৃত্ত সম্পর্কিত কিছু আমরা আহ, কিছু সংজ্ঞা নিয়ে কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, এবং তারপরে আমরা দেখব কিছু থিওরেমস নিয়ে আমরা স্টাডি করব, কিছু উপপাদ্য কিছু, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাও যদিও সিলেবাসে হয়তো প্রমাণ ইত্যাদি এগুলো নেই অতটা, তাও আমরা দেখব কিছু যদি করা যায় কিছু ভালো প্রমাণ আমরা দেখতে পারি করি। ঠিক আছে, তো আজকে বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত তোমরা আগের অনেক জুনিয়র ক্লাসে তো পড়েছো, সার্কেল যেটাকে বলি আমরা। হ্যাঁ, সেটা সম্পর্কিত কিছু জিনিস আমরা তথ্য আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা ক্লাসে পড়বে যখন এই চ্যাপ্টারটি তোমাদের হবে, মাস্টারমশাই যখন পড়াবেন। তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করে নিই আজকে। প্রথম যে জিনিসটা হচ্ছে বৃত্তের ডেফিনেশন। আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম। সিম্পল কিছু ডেফিনেশন। এক সেকেন্ড দাঁড়াও, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আশা করি। প্রথম যে পয়েন্টটি লেখা আছে সেটা হচ্ছে বৃত্ত। বৃত্ত কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই আমরা। সিম্পল একদম ডেফিনেশন। বৃত্ত কাকে বলে, যে বৃত্ত চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে তোমাদের, চ্যাপ্টারটির নামটি যদি দেখা যায় এখানে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, মানে থিওরেমস কিছু। বৃত্ত নিয়ে কিছু আমরা থিওরেম স্টাডি করব। সেইগুলো করার আগে কিছু আমাদের কিছু ডেফিনেশন, কিছু টার্মস অ্যান্ড ডেফিনেশন জেনে নিতে হবে, কিছু সংজ্ঞা জেনে নিতে হবে। সেগুলো জেনে নিলে তবে আমরা এই যে আমাদের যে আসল কাজটি সেটা করতে পারবো। ওকে, প্রথম বৃত্ত কাকে বলে, খুবই সহজ সরল ডেফিনেশন আছে। তোমার কাছে একটা সমতল আছে, আগের ক্লাস আমরা আলোচনা করেছি এগুলো। একটি সমতল আছে তোমার কাছে, যে কোনোভাবে হতে পারে। সেই সমতলটি একটি তোমার কাগজের পাতা হতে পারে, সেটা একটি সমতল হতে পারে। কম্পিউটারের স্ক্রিন হতে পারে, সেটাও সমতল হতে পারে। ব্ল্যাকবোর্ড হতে পারে, সেটাও সমতল হতে পারে একটি। তো একটি সমতল আছে তোমার কাছে, এবং সমতলে তোমরা দেখতে পাচ্ছ লেখাগুলো একটু যুক্তাক্ষরগুলো ভেঙে গেছে এখানে। অসংখ্য বিন্দুর সমষ্টি। হুম, তো একটি সার্কেল কাকে বলবো, একটি বৃত্ত কাকে বলবো? একটি অসংখ্য তোমার অনেক বিন্দুর সমষ্টি। তাদের মধ্যে কি সম্পর্ক আছে? তারা ওই সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর থেকে সম দূরবর্তী, রাইট? তো অনেক বিন্দুর একটি সমষ্টি। সকল বিন্দুটি কিন্তু, প্রত্যেকটি বিন্দু কিন্তু তোমার একটি ওই সমতলের নির্দিষ্ট একটি বিন্দু আছে, কেন্দ্র পয়েন্ট যেটাকে বলি, সেন্টার পয়েন্ট, সেন্টার। সেখানের থেকে কিন্তু একটি সমদূরত্বে রয়েছে, তোমার ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। সেটাকে আমরা সার্কেল বলি। তো এরকম একটি জিনিস সার্কেল, তোমার খুবই স্ট্রাকচারালি খুব ইজি। গাণিতিকভাবে এইভাবে আমরা এটাকে সংজ্ঞা দিয়েছি, কি একটি সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি। সব বিন্দুগুলো কিন্তু ওই সমতলে থাকা একটি নির্দিষ্ট বিন্দুর থেকে সমদূরবর্তী, ইকুয়াল ডিস্টেন্সে আছে। সেই পার্টিকুলার বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র বা সেন্টার। এটাকে আমরা ও বলে আপাতত এটাকে ও সিম্বল দিয়ে আমরা দেখাচ্ছি। তো এই যে সমতলটি আছে আমার চোখের সামনে, যে সমতলটি আছে, কম্পিউটারের স্ক্রিন বলতে পারো, তোমাদের সামনে প্রজেক্টরের স্ক্রিন। তো সেখানে দেখো এই এই এখানে তোমার এই কেন্দ্রটি একটি নির্দিষ্ট বিন্দু, একটি কেন্দ্র, সেটার থেকে অসংখ্য পয়েন্টস, সেই পয়েন্টসগুলোকে আমি এইভাবে দেখিয়েছি, এই গোল একটা লাইন হিসেবে দেখানো যাচ্ছে, রেখা হিসেবে আমি দেখাতে পারছি। তো সেইখানে অসংখ্য বিন্দু আছে এই লাইনের ওপরে, যারা কিন্তু এই সমতলে থাকা এই কেন্দ্র যে বিন্দুটি আছে, যেটাকে আমি ও বলে নির্দেশ করেছি, আমি দেখিয়েছি, সেখানে থেকে কিন্তু সম দূরত্বে রয়েছে, সবাই ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। সেই দূরত্বটাকে বলা হচ্ছে, সেই ইকুয়াল ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। ব্যাসার্ধ বা রেডিয়াস। এবং এটাকে বলা হয়, সেই বিন্দুটাকে বলা হচ্ছে, যেটাকে কেন্দ্র করে, যেটার থেকে সবাই সমদূরত্বে আছে, সেগুলোকে বলা হচ্ছে তোমার, সেই সেই বিন্দুটাকে বলা হচ্ছে সেন্টার। ঠিক আছে, সেন্টার এবং রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই যে একটি সমতলের মধ্যে তুমি যখন একটি সার্কেলকে পাচ্ছ, একটি বৃত্তকে পাচ্ছ, এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, খুব বইয়ে এগুলো আছে, খুব সিম্পল সিম্পল জিনিস।
এই বৃত্তটির দ্বারা এই সমতলটার 3টে ভাগে এটাকে তুমি দেখতে পাচ্ছ। একটি সমতলকে একটি বৃত্ত, ওই ওই পয়েন্টসের সমষ্টিগুলি, বিন্দুর সমষ্টিগুলি 3টে ভাগে ভাঙছে। কোন কোনটি ভাগ হচ্ছে? প্রথম ভাগটি দেখো, এই যে সমতল, যে পুরো বিরাট যে সমতলটি আছে, সমতল মানে তোমার কাছে শুধু এইটুকু জায়গাটাই নয়, পুরোটাই সমতল। হ্যাঁ, তো এইটি একটি রিজিয়ন। এই যে রিজিয়নটি আসছে, সেটাকে আমরা বলি বৃত্তের বাইরের অংশ, এক্সটেরিয়ার। এই যে রিজিয়নটি আছে, এই যে অংশটি আছে, সেটি একটি অংশ যেটা বৃত্তের বাইরে। ঠিক আছে? এবং এই যে পার্টটি আছে, যেটা গোল করে রয়েছে, যেটা বৃত্তাকার যে অংশটি আছে, সেটা হচ্ছে আমরা সার্কেল, যেটাকে আমরা সার্কুলার রিজিয়ন, সার্কেলটা বলছি, যেটা বৃত্ত যেটা। তা সমতলকে তারা ভাঙছে, বৃত্তের বাইরের একটি অংশ রয়েছে, বৃত্ত নিজে একটি অংশ, যে অসংখ্য বিন্দু, যে সমষ্টি, যেই পয়েন্টসগুলো আছে, সেগুলো একটি অংশ রয়েছে তোমার সমতলে, এবং বৃত্তের ভেতরের যে একটি অংশ রয়েছে, এগুলো হচ্ছে বৃত্তের ভেতরের অংশ। তো তিনটে অংশে আমি তিনটে তিনটে ভাগে আমি পুরো সমতলটাকে ভেঙে ফেলতে পারছি এই বৃত্তের দ্বারা। ঠিক আছে? তো এই যে রিজিয়নটি, এই যে গোল করে যেটা আছে, সেটা হচ্ছে বৃত্ত নিজে, যেটা যেই 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 জায়গাটাকে আমি বলছি বৃত্ত, সেটা হচ্ছে এই লাইনটি, এই যে রেখাটি রয়েছে, এটা গোল রেখাটি রয়েছে আমার। ঠিক আছে? এবং এই ভেতরের যে রিজিয়নটি আছে, সেটা বৃত্তের ভেতরের রিজিয়ন। ঠিক আছে? তো এইটাকে আমরা বলি বৃত্তাকার ক্ষেত্র, মানে এই সার্কেলটা, বৃত্তটি এবং বৃত্তের ভেতরের রিজিয়নটাকে আমরা বলি, এটাকে বলি সার্কুলার রিজিয়ন বা বৃত্তাকার ক্ষেত্র। ঠিক আছে? সার্কুলার রিজিয়ন। তো বৃত্তটি এবং বৃত্তের সমতলের মধ্যে বৃত্তটি আছে, এবং বৃত্তের ভেতরের যে অংশটি আছে, সেটাকে দুটোকে মিলিয়ে বলা হয় সার্কুলার রিজিয়ন বা বৃত্তাকার ক্ষেত্র। কোনো জায়গায় যখন আমরা বলছি কি এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে এই জিনিসটা আছে, বা তখন ওই বৃত্ত যেটা আছে ওইটার মধ্যেও হতে পারে, বা বৃত্তের ভেতরে যেটা আছে। ঠিক আছে? ওই পুরো জিনিসটাকে আমরা বৃত্তাকার ক্ষেত্র বলে জানি। ঠিক আছে? সার্কুলার রিজিয়ন বা বৃত্তাকার ক্ষেত্র, আমি আসবো পরে এই জিনিসটাকে আবার। তো একটি সার্কেল, একটি বৃত্ত, একটি সমতলকে 3টে ভাগে আমি দেখতে পাচ্ছি তাকে ভাঙছে। একটি হচ্ছে বৃত্তের বাইরে যেটা আছে, একটি হচ্ছে বৃত্ত নিজে যেটি আছে, এবং বৃত্তের ভেতরে। বৃত্ত নিজে যেটি আছে, যে অংশটিতে আছে, এবং বৃত্তের ভেতরের যে অংশটি আছে, সেই পুরোটাকে নিয়ে বলা হয় একটি বৃত্তাকার ক্ষেত্র। ঠিক আছে? সার্কুলার একটি রিজিয়ন। ঠিক আছে? তো এই 3টে ভাগে ভাঙলো, এটা খুব সিম্পল ডেফিনেশন, বৃত্ত কাকে বলে এবং বৃত্তের একটি একটি সমতলকে কিভাবে 3টে সেপারেট এরিয়াতে ভাঙতে পারছে, 3টে সেপারেট জায়গায় ভাঙতে পারছে। রাইট? এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে এই বৃত্ত সম্পর্কিত একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আগের দিনও আমি ক্লাসে আলোচনা করেছিলাম এখানে। সেটা হচ্ছে জ্যা। হ্যাঁ, জ্যা বা যা বলো, কর যেটাকে ইংরেজিতে বলা হয়, সে একটি সরল রেখাংশ যেটা বৃত্তের। এবার দেখো, তুমি বৃত্তের মধ্যে তুমি যদি দুটি পয়েন্ট নাও, আবার আঁকছি এখানে, আমি একটি বৃত্ত আঁকলাম, আমি। তো এই বৃত্তের মধ্যে আমি যে কোনো দুটি বিন্দুকে নিয়েছি, বৃত্তের মধ্যে মানে বৃত্তের ওপরে, আমি দুটি বিন্দুকে আমি কল্পনা করলাম। দুটি বিন্দু, অসংখ্য বিন্দুর সমষ্টিটা বৃত্ত হচ্ছে, এখানে দুটি বিন্দুকে আমি কল্পনা করলাম, সেটাকে আমি বলছি এ, এবং বা এটাকে আমি বলছি পি আর কিউ। এই বিন্দুটাকে বললাম পি, এবং এই বিন্দুটাকে বললাম আমি কিউ। এখানে বিন্দু রাখলাম, সেটাকে কিউ। তো দুটি বিন্দু আমি নিয়েছি বৃত্তের ওপরে, এবং একটি সরল রেখাংশ দিয়ে তুমি, একটা লাইন সেগমেন্ট দিয়ে তুমি এই পি আর কিউ কে তুমি জয়েন করলে। সরল রেখাংশকে ইংরেজিতে বলা হয় লাইন সেগমেন্ট। হ্যাঁ, তো তো যার ডেফিনেশন যখন দিচ্ছি, আমি সংজ্ঞা যখন দিচ্ছি, তো বৃত্তের ওপরে যে কোনো দুটি তুমি বিন্দুকে কল্পনা করো, এবং যেই সরল রেখাংশ দ্বারা এই দুটি বিন্দুকে তুমি জুড়ছো, সেই সরল রেখাংশটিকে বলা হচ্ছে এই বৃত্তের একটি কর্ড, একটি জ্যা। ঠিক আছে? তো এটি সরল রেখাংশ দিয়ে আমি এই দুটি বিন্দুকে, বৃত্তের ওপরে থাকা যে কোনো দুটি বিন্দু, এটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো দুটি তুমি বিন্দু নাও, এবং একটি সরল রেখাংশ দিয়ে তুমি যদি সেটাকে জুড়ে দাও, যোগ করো, তাহলে দেখবে যে যে রেখাংশটি পাচ্ছ তুমি, সেটাকে বলা হচ্ছে ওই সার্কেলের, ওই বৃত্তের একটি তোমার জিয়া। ঠিক আছে? এবং অসংখ্য হতে পারে, যেমন এখানে তোমার একটি, ধরো এখানে বললাম এটি একটি, এবং তুমি এখানে জয়েন করে দিতে পারো এদিকে। তো এরকম অসংখ্য কিন্তু জ্যা তৈরি হতে পারে একটি সার্কেলে, একটি অসংখ্য কর্ডস হতে পারে, অসংখ্য রেখাংশ তুমি পাচ্ছ, অসংখ্য বিন্দু যেহেতু আছে একটি সার্কেলে, তো যে কোনো দুটি বিন্দুকে তুমি যদি একটি সরল রেখাংশ দিয়ে যোগ করে দাও, সেটি একটি জিয়া তৈরি হয়ে যাচ্ছে। এবং এটি কত কটা জিয়া তৈরি হতে পারে? অসংখ্য তৈরি হতে পারে। ঠিক আছে?
এটা সিম্পল কনসেপ্ট, এটা একটি কর্ড, এটা একটি কর্ড হয়ে গেল তোমার কাছে। এটা এক্স ওয়াই বলতে পারো তুমি, এক্স ওয়াই যে কোনো দুটি বিন্দুকে জয়েন করলে একটি যেন কর্ড হয়ে যাচ্ছে আমার কাছে, ঠিক আছে। তোমরা জানো এটাও কি, যেই ব্যাস যেটা আছে, ব্যাসার্ধ আমরা জানি, ব্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। সেটাও কিন্তু দেখো একটি তোমার জ্যা হচ্ছে, আমরা সেটা পয়েন্টটিতে আসবো। ডায়ামিটার যেটা আসছে, এই ডায়ামিটার যেটা বলছি আমরা, এটা কি হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এই যে জ্যাগুলো পাচ্ছ, অসংখ্য তুমি জ্যা পেতে পারো, কর্ডস পেতে পারো, তার মধ্যে সব থেকে যে বড় দীর্ঘতম বা বৃহত্তম তোমার যদি যে জ্যাটি পাচ্ছ তুমি একটি সার্কেলে, একটি বৃত্তে, সেটাই কিন্তু তোমার হচ্ছে ব্যাস। সেটাই কিন্তু ব্যাস হয়ে যাচ্ছে, সেটা একটি প্রপার্টি। তো ব্যাস হচ্ছে ডায়ামিটার বা ব্যাস, যেটাকে আমরা ব্যাসার্ধের দ্বিগুণ বলি আমরা, রেডিয়াসের টোয়াইস যেই সেগমেন্টটি আসছে আমার, যেই রেখাংশটি আসছে, সেটা আর কিছু না, সেটা একটি জ্যা। কিন্তু সেটা হচ্ছে, সেটাও বেসিক্যালি দুটি বিন্দুকে, সার্কেলের ওপরে থাকা, বৃত্তের ওপরে থাকা দুটি বিন্দুকে যোগ করে। কিন্তু সেটার প্রপার্টিটা কি, ওই সার্কেলটিতে, ওই বৃত্তটিতে সব থেকে বৃহত্তম সেটা জ্যা হচ্ছে। দৈর্ঘ্য থাকবে তো কিছু না কিছু, ছোট হবে কোনটা, কোনোটা বড় হবে, সব থেকে বৃহত্তম যেটা সেটাই কিন্তু তোমার ডায়ামিটার হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি ভাবতে পারি এরোম্যাটিক হয়তো তোমার একটা সেন্টার আছে, এটা এ এবং এটা বি। তো এটা তুমি ভাবতে পারো মোটামুটি একটি সব থেকে বৃহত্তম যে জিআরটি আসছে আমার, সেটাই হচ্ছে তোমার একটি তোমার আহ, আহ, ব্যাস, ঠিক আছে। তো ব্যাসের প্রথম ডেফিনেশনটা হচ্ছে, ডায়ামিটারটা হচ্ছে, ডায়ামিটারটা হচ্ছে একটি কর্ড, ব্যাস হচ্ছে একটি জিয়া। তার প্রপার্টিটা কি, সব থেকে বৃহত্তম যে জিয়াটি আসছে আমার সার্কেলে, সেটাই হচ্ছে আমার ডায়ামিটার, ঠিক আছে, সব থেকে বৃহত্তম। তো ডায়ামিটার এটা যখন হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে আমার, বা ব্যাস হচ্ছে আমার সব থেকে লার্জেস্ট, লার্জেস্ট কর্ড, লার্জেস্ট কর্ড, ঠিক আছে। এইটি একটি ভাবে তুমি ব্যাসকে বুঝতে পারো। সব থেকে বড় যে, সব থেকে বৃহত্তম যে জিয়াটি আসছে সেটাই হচ্ছে আমার ব্যাস, ঠিক আছে। আবার অন্যদিকে তুমি কি ভাবতে পারো, আরেকটি ডেফিনেশন আছে, এইটা একটি ডেফিনেশন গেল ব্যাসের, ব্যাসটা একটি জিয়া হচ্ছে। আরেকটি ডেফিনেশন আছে, এটাও ডেফিনেশন একটি, মানে ডেফিনেশন মানে এটা ভাবে তুমি বুঝতে পারো, ব্যাস হলো যে কোনো জিয়া যেটা কেন্দ্রের ওপর দিয়ে যায়। এখান থেকে দেখতে পারো তোমরা, এখান থেকে দেখতে পারো ব্যাসটি হচ্ছে বৃহত্তম জ্যা। আবার ব্যাস হচ্ছে যে কোনো জ্যা যেটা কিন্তু কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে, মানে যে কোনো জ্যা যেটা তোমার কেন্দ্রর ওপর দিয়ে যাচ্ছে, কেন্দ্রবিন্দুর ওপর দিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু তোমার সার্কেলের, সেটাই তোমার বৃত্তের কিন্তু বৃহত্তম জ্যা হয়ে যাচ্ছে, রাইট। এরকম একটা তুমি কল্পনা করো, এরকম ভাবতে পারো তুমি, এখানে একটি তুমি জ্যা আঁকলে, এরকম একটি জ্যা আঁকলে তুমি, কেন্দ্রের ওপর দিয়ে নিয়ে গেলাম এরকম করে। তো এই যে তুমি জ্যাটি পাচ্ছ, এই যে তুমি কটটি পাচ্ছ, এটাও কিন্তু একটি ডায়ামিটার, এটা কিন্তু একটি ডায়ামিটার, ডায়ামিটার। তো কেন্দ্রের ওপর দিয়ে যদি কোনো জিয়া যায়, সেই জিয়াটি হচ্ছে তোমার একটি ব্যাস। আবার সেটি কিন্তু সব থেকে বৃহত্তম জিয়াও হয়ে যাবে তোমার, ঠিক আছে। এবং অসংখ্য কিন্তু তোমার কাছে তাহলে ব্যাস পেতে পারো তুমি, যেমন অসংখ্য তোমার কাছে জিয়া হতে পারে, অসংখ্য তোমার কাছে ব্যাসও হতে পারে, ঠিক আছে। তো ব্যাসের দুটি প্রপার্টি, একটি হচ্ছে তোমার সেটা সব থেকে বৃহত্তম জিয়া হচ্ছে, কর্ড হচ্ছে, এবং সেটি হচ্ছে তোমার যে কোনো একটি কর্ড, যে কোনো একটি জিয়া যেটা তোমার কেন্দ্রবিন্দুর হয়ে যায়, কেন্দ্রবিন্দুর ওপর দিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি সব থেকে বৃহত্তম জ্যা হয়ে যাচ্ছে, রাইট। অসংখ্য এরকম কিন্তু হতে পারে, অসংখ্য কিন্তু হতে পারে, তাদের সবারই কিন্তু দৈর্ঘ্য আবার সমান থাকবে, ম্যাক্সিমাম যে লেন্থটি আছে, ঠিক আছে। তো এই দুটি ডেফিনেশন, ডায়ামিটার লার্জেস্ট কর্ড, এবং আরেকটি ডেফিনেশন আসছে তোমার, আরেকটি সংজ্ঞা আসছে, বা আরেকটি ভাবে তোমরা বুঝতে পারো, কর্ড পাসিং থ্রু, ঠিক আমরা ইংরেজিতে এরকম বলি, কর্ড পাসিং থ্রু, মানে যেই জ্যাটি কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে, কেন্দ্রগামী, কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে, থ্রু সেন্টার, কেন্দ্রের, কেন্দ্রবিন্দুর ওপর দিয়ে তোমার যদি যাই, তাহলে সেটাকে আমরা বলবো সেটাও একটি কিন্তু তোমার ব্যাসই হচ্ছে, ঠিক আছে। সিম্পল ডেফিনেশন। তাহলে কর্ড জানলাম, কর্ড হচ্ছে বৃত্তের ওপরে যে কোনো দুটি তুমি বিন্দু নিচ্ছ, এবং একটি সরল রেখাংশ দ্বারা সেটাকে যোগ করছো, যে কোনো দুটি বিন্দু। তাহলে সেই সেই সরল রেখাংশটি হচ্ছে সেই বৃত্তের একটি জিয়া। এরকম অসংখ্য জিয়া হতে পারে, অসংখ্য বিন্দু যেহেতু আছে, ওই বৃত্তের ওপরে অসংখ্য বিন্দু আছে, তাই অসংখ্য জিয়া হতে পারে তোমার কাছে। এবং
বিভিন্ন দৈর্ঘ্যের লেন্থের হতে পারে, বিভিন্ন দৈর্ঘ্যের তারা কিন্তু হতে পারে। ঠিক আছে, সব থেকে বৃহত্তম যেটা সেটাই হচ্ছে আমার কাছে, সেটাকে আমরা বলি ব্যাস বা ডায়ামিটার। ঠিক আছে, এবং সেটা দেখবে সেটা আরেকটি প্রপার্টি, সেটা আরেকটি গুণ কি, সেই সেই যে সব থেকে বৃহত্তম যে জিয়াটি আছে সেটা নিশ্চয়ই তোমার কেন্দ্রবিন্দুর উপর দিয়ে কিন্তু যাবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের সিম্পল সিম্পল কিছু প্রপার্টিজ আমরা পড়লাম জ্যা সম্পর্কিত, ব্যাস সম্পর্কিত। উম, তো এই দেখো, অন্যদিকে ব্যাস হলো যে কোনো জ্যা যেটা কেন্দ্রের ওপর দিয়ে যায়। ঠিক আছে, আরো ডেফিনেশনসে আসবো আমরা। সার্কেলটা আবার আমি এঁকে নিই এখানে, তাহলে সুবিধা হয় আমার এখানে কাজটা করতে। নেক্সট যে ডেফিনেশনটা আসছি কেন্দ্র সম্পর্কিত, সেটা হচ্ছে তোমার আমি সার্কেলটি এঁকে নিলাম, বৃত্তটিকে আঁকলাম। বৃত্তচাপ বা এটাকে আর্ক বলা হয় ইংরেজিতে। তো বৃত্তচাপ যে জিনিসটা কি, আবার সেই তুমি দুটি বিন্দু নিয়ে কল্পনা করছো। দুটি বিন্দুকে দেখলে, সে যেখানে তুমি সরল রেখা দিয়ে জয়েন করেছিলে তুমি জিয়া পেয়েছিলে, এখানে তুমি আবার দুটি বিন্দুকে কল্পনা করলে, সেটাকে আমি আবার নাম দিলাম পি আর কিউ। পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ। সরল রেখা দিয়ে তুমি যদি জয়েন করো, সরল রেখাংশের দ্বারা তুমি যদি জয়েন করো, সেই রেখাংশটিকে আমি বলছি জিয়া। কিন্তু তুমি অন্যদের একটা জিনিস দেখো এখানে কি, এই যে পি আর কিউ আছে, এই পি আর কিউ দুটি যে বিন্দু আছে একটি সার্কেলের ওপরে, একটি বৃত্তের ওপরে, এইটা কি করছে তুমি যদি দেখো ঠিক করে, এটা এটা কিন্তু দেখো, এই যে সার্কেলটি আছে, এই যে বৃত্তটি আছে, বৃত্তর যে পয়েন্টসগুলি আছে, যে পয়েন্টসের দ্বারা, যেই অসংখ্য পয়েন্টসের দ্বারা, বিন্দুর দ্বারা যে বৃত্তটি তৈরি হয়েছে, সেটাকে কিন্তু তুমি ভাবতে পারো এটাকে দু ভাগে ভাঙছে এই দুটি পয়েন্ট। পুরো সার্কেলটাকে, এই যে পুরো বৃত্তটাকে দুটো টুকরো করে দিচ্ছে। ঠিক আছে, কেমন ধরনের টুকরো বলতে পারো, একটি দেখো তোমার এইভাবে দেখতে পারো তুমি, আমি রংটা চেঞ্জ করে দিচ্ছি এটাকে। একটি এরকম তোমার, এই যে এখান থেকে তোমার যে এতটা আসছে, সেটি একটি অংশ, বৃত্তের একটি অংশ, পি থেকে কিউ, এই দিকটা যেটা আসছে। আরেকটি তোমার দেখো এইদিকে আছে, এইদিকে আছে। এই দুটো মিলিয়েই কিন্তু বৃত্তটি তৈরি হচ্ছে। তো বৃত্তের দুটি বিন্দু তুমি যদি কল্পনা করো বৃত্তের ওপরে, সেই দুটি বিন্দুর দ্বারা তুমি কল্পনা করতে পারো কি বৃত্ত যেন দুটি টুকরোই ভেঙে যাচ্ছে, দুটি ভাগে কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক আছে, একটি হচ্ছে তোমার এই দিকে যেটা আছে, এই দিকের অংশটি আছে, সেটা একটি বৃত্তের টুকরো, এবং নিচের দিকে যে অংশটি আছে সেটাও কিন্তু একটি বৃত্তের টুকরো। এই দুটো টুকরো তে যেন একটি বৃত্তকে এই দুটি বিন্দু ভেঙে দিচ্ছে। ঠিক আছে, রাইট। তো এইখানে এই যে টুকরোগুলো আছে, দুটো বিন্দুর দ্বারা যে ভেঙে দেওয়ার ফলে যে যে টুকরোগুলি পাচ্ছি আমি বৃত্তের, সেগুলোকে আমরা বলি বৃত্তচাপ, বা এটাকে বলা হয় আর্ক। আর্ক, এ আর সি, ইংরেজিতে বলি এ আর সি। ঠিক আছে, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ, নামগুলো দেখে বুঝতে পারছো তোমরা কি দুটি টুকরো আছে, একটি বড় হবে দৈর্ঘ্যে, তার তুমি লেন্থটি যদি মাপো, তার যদি তুমি দূরত্ব, এই আহ, দৈর্ঘ্যগুলো যদি মাপো, পি থেকে কিউ, কিউ যদি তুমি এই দিক দিয়ে মাপো, তাহলে তুমি পাচ্ছ একটি দৈর্ঘ্য পাবে, এবং ওপর দিক দিয়ে মাপলে তুমি আরেকটি দৈর্ঘ্য পাচ্ছ। ঠিক আছে, তো এইদিকে আমি বলতে পারি এরকম তোমার, এই ওপর দিকে মাপলে একরকম দৈর্ঘ্য পাচ্ছ টুকরোটি, এবং নিচের দিকে আরেকটি টুকরো যেহেতু ভিন্ন টুকরো, তার ভিন্ন দৈর্ঘ্য পাবে তুমি। ঠিক আছে, যেটা বড়, যেটা তোমার দৈর্ঘ্যে বড়, সেটাকে আমরা বলি অধিচাপ, মেজর আর্ক। অধিচাপ, এটাকে বলি মেজর আর্ক। তাহলে এখানে তোমার এটা হয়ে গেল, এটা হচ্ছে তোমার অধিচাপ। ঠিক আছে, এবং উপচাপ কোনটা হচ্ছে, ছোট যেই টুকরোটি আছে এটা হচ্ছে এটা তোমার। ঠিক আছে, তো একটি হচ্ছে উপচাপ, একটি হচ্ছে তোমার অধিচাপ। সিম্পল জিনিস। তো একটি তোমার সার্কেল আছে, বৃত্ত আছে, বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে তুমি ধরেছো বৃত্তের উপরে থাকা, সেই দুটি বিন্দুর দ্বারা তুমি কল্পনা করতে পারছো কি, যেন সার্কেলটি, যেন বৃত্তটি দুটি টুকরো ভেঙে যাচ্ছে। একটি তার চাপকে আমি বলছি বৃত্তচাপ বলা হচ্ছে সেটাকে, এবং একটিকে আমি দেখতে পাচ্ছি সেটা উপচাপ, এবং একটি অধিচাপ। ঠিক আছে, রাইট। তো এগুলো খুব সিম্পল ডেফিনেশন। হুম, এবং যদি তোমার এই দুটি চাপের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, এমন দুটি বিন্দুকে তুমি দেখেছো, এই দৈর্ঘ্যগুলো কার উপর নির্ভর করছে, বিন্দুগুলো কেমন নিচ্ছ তুমি, এবং তুমি এমন যদি দুটি বিন্দু নিয়েছো, এখানে সাপোজ এ আর বি, এবং তারপরে তুমি দেখলে কি এইদিকে যে বৃত্তচাপটি আছে, আর্কটি আছে, এবং নিচের দিকে যে চাপটি আছে, অর্ধ বৃত্তচাপটি আছে, সে দুটোই কিন্তু তোমার তাদের দৈর্ঘ্যগুলো সমান হয়ে যাচ্ছে। তার মানে কি, উপচাপ এবং অধিচাপের দৈর্ঘ্য কিন্তু সমান, বা উপচাপ এবং অধিচাপ দুটোই কিন্তু সমান। তাহলে কিন্তু দেখো, যেই জিনিসটা যে খণ্ডটি পাচ্ছি আমি, যেই সার্কেলের টুকরোটি পাচ্ছি, সেটা কিন্তু আমরা অর্ধবৃত্ত বলি, অর্ধবৃত্ত। ঠিক আছে, সেমি সার্কেল। ঠিক আছে,
এবং এই যে জিনিসটা আসছে, এই যে পুরো তোমার উপচাপের যে দৈর্ঘ্যটি আছে এবং অধিচাপের যে দৈর্ঘ্যটি আছে, যেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, লেন্থ অফ, হ্যাঁ, লেন্থ, দৈর্ঘ্য মানে লেন্থ অফ মাইনর আর্ক, উপচাপ, উপচাপ, এবং এটার সঙ্গে তুমি যদি যোগ করে দাও লেন্থ অফ, এই যে দুটো টুকরো পাচ্ছ, তো নিচের টুকরের যে দৈর্ঘ্যটি আছে এবং উপরের টুকরোর যে দৈর্ঘ্যটি আছে, লেন্থ অফ মেজর আর্ক, এই দুটোকে তুমি যদি দৈর্ঘ্যগুলোকে যোগ করে দাও তাহলে কি পাবে? তাহলে তুমি সার্কেলের পরিধিটা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি সার্কেলের পরিধিটা পেয়ে যাচ্ছ, এটা তুমি পেয়ে যাবে সার্কামফারেন্স অফ সার্কেল। হ্যাঁ, সার্কেলের পরিধিটা পেয়ে যাচ্ছ, সার্কামফারেন্স অফ দি সার্কেল। ঠিক আছে, এটা বুঝতে পারছো? একটি বৃত্ত, তাকে যদি তুমি দুটো টুকরো ভেঙেছো, একটি অধিচাপ এবং একটি তোমার উপচাপ, এই দুটো টুকরোকে মিলিয়ে পুরো সার্কেলটি হচ্ছে, বৃত্তটি হচ্ছে। তাদের দৈর্ঘ্যগুলোকে যদি তুমি যোগ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ওই সার্কেলটির, ওই বৃত্তটির পরিধি, যেটা সার্কামফারেন্সকে বাংলায় বলা হয় পরিধি। ঠিক আছে, তো সেই পরিধিটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, রাইট। তো এগুলো আমাদের সিম্পল সিম্পল জিনিস, পুরো সার্কেলের পরিধিটা পেয়ে গেলে। এবং এমন দুটি যদি বিন্দু তোমার কাছে থাকে যার ফলে উপচাপ এবং অধিচাপ যেটা তৈরি হচ্ছে ওই বিন্দুর দ্বারা, মানে টুকরোগুলো অধিচাপ এবং উপচাপ যদি সমান হয়ে যায় তোমার তাদের দৈর্ঘ্যগুলো, তাহলে তুমি যেই টুকরোটি পাচ্ছ সেটাকে আমরা বলি, একটা নাম দিয়ে বলি অর্ধবৃত্ত, বা তোমার সেমি সার্কেল। তোমরা দেখতে পাবে তোমাদের কম্পাস বক্সে, তোমাদের জ্যামিতি বক্সে কিন্তু থাকে ওরকম একটি, প্রোট্রাক্টর বলা হয় সেটাকে, সেটাকে তো বলা হয় প্রোট্রাক্টর। আমরা দেখেছি যেটা দিয়ে অ্যাঙ্গেল মাপা হয়, যেটা দিয়ে কোণ মাপা যায়, প্রোট্রাক্টর। সেই জিনিসটা কিন্তু তোমার একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত। ঠিক আছে, তো এইগুলো ছোট ছোট ডেফিনেশনস, আমরা আবার আসবো পরের দিন সার্কেল নিয়ে আলোচনা করার সময়। আজকে তোমাদের টাইম হয়ে গেল, ক্লাস দেরিতে শুরু হলো অনেকটাই। তো জিনিসগুলো যেটা হলো কি, সার্কেল কি জিনিস, বৃত্ত কাকে বলি, একটি সমতল জায়গায় তুমি অসংখ্য বিন্দুর একটি সমষ্টি, সেই বিন্দুগুলোর ধর্ম আছে একটি, সেই বিন্দুগুলো কিন্তু একটি নির্দিষ্ট কোনো একটি বিন্দুর থেকে সম দূর, সেম ডিস্টেন্সে আছে, সমদূর, সেম সেম দৈর্ঘ্যে সেম ডিস্টেন্সে আছে। হ্যাঁ, তো সেই সেই কালেকশনটাকে বলা হচ্ছে সার্কেল। এবং সেই বিন্দু যেটা থেকে সবাই সমদূরত্বে আছে, তো সেই বিন্দুটাকে বলা হচ্ছে কেন্দ্র। এবং সেই ডিস্টেন্সটি, সেই দূরত্বটি, সেই নির্দিষ্ট দূরত্বটি হচ্ছে আমাদের বলা হচ্ছে সেটাকে তোমার রেডিয়াস। ঠিক আছে, বা ব্যাসার্ধ। ঠিক আছে, এবং তুমি যদি একটি বৃত্তের ওপরে থাকা যে কোনো দুটি বিন্দুকে তুমি যদি কল্পনা করো এবং তাকে যদি একটি সরল রেখাংশ দিয়ে জুড়ে দাও, তাহলে সেটা পেয়ে যাচ্ছ জিয়া, যেটা আগের ক্লাসে একটুক্ষণ আগেই যে আলোচনা করছিলাম, কর্ড যেটাকে বলা হচ্ছে, জিয়া বলা হচ্ছে। তো অসংখ্য কর্ড যেরকম থাকতে পারে, অসংখ্য তোমার জিয়া তুমি কিন্তু পেতে পারো। সব থেকে বৃহত্তম যে জিয়াটি আছে সেটাই হচ্ছে তোমার ব্যাস, সার্কেলের যেটা বৃত্তের ব্যাস হচ্ছে যেটা। ঠিক আছে, এবং সেটা দেখবে সবসময় তোমার সার্কেলের সেন্টারগামী বা কেন্দ্রগামী, বা কেন্দ্রের ওপর দিয়ে তোমার যাচ্ছে, বা কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে বেসিক্যালি। ঠিক আছে, রাইট। তো এই পয়েন্টসটা পেলাম আমরা, ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং তারপরে দেখলাম কি, বৃত্ত চাপ কাকে বলবো, দুটি বিন্দু আবার নিয়েছো তুমি, সরল রেখাংশ দিয়ে জুড়ছো না আপাতত, তুমি দুটি বিন্দুকে দেখছো, এবং দুটি বিন্দু যেটা সার্কেলের বৃত্তের ওপরে আছে সেটাকে দেখছো, তোমার এই বৃত্তটাকে দুটি টুকরে ভেঙে দিচ্ছে, সেগুলোকে বৃত্ত চাপ বলছি আমি। এরকম অনেক রকম ভাবে তুমি ভাঙতে পারো, পি আর কিউ দিয়ে ভাঙতে পারো, এইভাবে ভাঙতে পারো, এক্স ওয়াই দিয়েও ভাঙতে পারো, এক্স ওয়াই দিয়েও ভাঙতে পারো, এক্স ওয়াই দিয়েও ভাঙতে পারো। যে কোনো দুটি টুকরে, কিন্তু দুটি বিন্দুকে তুমি যদি কল্পনা করো, সেটা কিন্তু বৃত্তটাকে দুটি টুকরে ভেঙে ফেলছে। একটিকে আমি উপচাপ বলছি, একটি অধিচাপ বলছি, মেজর আর্ক মাইনর আর্ক। ঠিক আছে, দৈর্ঘ্যের উপর সম্পর্ক, মানে যার দৈর্ঘ্য বেশি সেটাকে আমি অধিচাপ বলছি, যার দৈর্ঘ্য কম সেটাকে আমি বলছি উপচাপ। ঠিক আছে, তাদের দৈর্ঘ্যগুলোকে যোগ করলে কি পাবো, তার এই পুরো সার্কেলটির একটি পরিধিটা পেয়ে যাবো, সার্কামফারেন্সটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস একদম। ওকে, নেক্সট ক্লাসে আবার আলোচনা করব এই বৃত্ত সম্পর্কিত কিছু জিনিস, কিছু থিওরেমস নিয়ে করবো, আরো দু একটা ডেফিনেশনস আমাদের জানার আছে, সেগুলো আমরা জেনে নিই, তারপর আমরা আমাদের মেন যে কন্টেন্টটিতে সেটাই চলে যাব। ঠিক আছে, আজ এই অবধি থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে।